আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা করোনা কালীন সময়ে ঘরে এবং সুস্থ ও নিরাপদে আছো এবং আমাদের অনলাইন ক্লাসের সাথে নিয়মিত সংযুক্ত আছো। আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক গণিত ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রে বৃত্ত স্পর্শকের কিছু বোর্ডের প্রশ্ন সলভ করব। গত 3-4টা ক্লাসে এটা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো সৃজনশীল অংশ থেকে আমরা করব, যেটা কুমিল্লা বোর্ড 19-এর। x² + y² - 8x - 6y + 6 = 0। এটা উদ্দীপক 1 নম্বর সমীকরণ দিয়ে, আরেকটা উদ্দীপক দেওয়া আছে x² + y² = 4। এটা 2 নম্বর সমীকরণ। ক, খ, গ 3 অংশে বিভক্ত। x² + y² - 3x = 0 বৃত্তটিকে পড়া সমীকরণে প্রকাশ করব। উদ্দীপকে বৃত্তদ্বয়ের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব অথবা স্পর্শ বিন্দু নির্ণয় করব, এবং উদ্দীপকে বৃত্তদ্বয়ের সাধারণ জায়ে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বের করব। প্রথমে আমরা ক এর প্রবলেম সলভ করব। ক, এত বৃত্তটিকে পড়া সমীকরণে প্রকাশ। পোলার ও কার্টেসীয় সম্পর্ক হতে আমরা পাই, পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক আছে সেটা আমরা পাই x = r cos θ, y = r sin θ। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা অতএব x² + y² - 3x = 0 implies that আমরা x এর পরিবর্তে বসাবো r cos θ whole square plus r sin θ whole square minus 3r cos θ = 0 implies that এটা r square অর্থাৎ r square cos square θ plus r square sin square θ minus 3r cos θ = 0। আমরা এখান থেকে r স্কয়ার কমন নিতে পারি, তাহলে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ, তার মান কত? 1 minus 3r cos θ = 0। অর্থাৎ r স্কয়ার minus 3r cos θ = 0। ইহাই নির্ণেয় পোলার সমীকরণ। ইহাই নির্ণেয় পোলার সমীকরণ। এটা হলো ক অংশ, কার্টেসীয় স্থানাঙ্কের সাথে পোলার সমীকরণের সম্পর্ক অথবা কার্টেসীয় স্থানাঙ্ককে পোলার সমীকরণে প্রকাশ। আমরা ক্ষয়ে যাব। খ অংশে বলা হচ্ছে উদ্দীপকের বৃত্তদ্বয়ের স্পর্শ বিন্দু স্থানাঙ্ক বের করো। উদ্দীপকের বৃত্তদ্বয়, আমরা যদি আপাত দৃষ্টিতে বৃত্তদ্বয়কে এরকম ধরি, প্রথম বৃত্তটাকে এরকম, দ্বিতীয় বৃত্তটাকে এরকম, আপাত দৃষ্টিতে যদি দুইটা আমরা বৃত্ত দেখি, অর্থাৎ এটা হলো 1 নম্বর বৃত্ত আর এটা হলো 2 নম্বর বৃত্ত, তাহলে তাদের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা জানি যে দুইটা বিন্দু, দুইটা বৃত্তের বা দুইটা রেখার স্পর্শ বিন্দু পাওয়ার সমীকরণ হলো প্রদত্ত সমীকরণকে কি করতে হয়? সমাধান করতে হয়, এবং সমাধানকৃত xy যে আমরা বিন্দু দুটো পাবো, xy এর মানটাই হলো প্রদত্ত বিন্দু। তো তাহলে আমরা এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে কি করব? সলভ করব। আমরা সরাসরি লিখি, এটা খ দেওয়া আছে বৃত্তদ্বয়ের সমীকরণ এত এবং এত, এটা আমরা লিখলাম না, আমরা লিখব 1 - 2 ইমপ্লাইজ, অর্থাৎ যেহেতু আমরা সলভ করব আমরা এটাকে এটা থেকে এটা বিয়োগ দেব। তো আমরা এখানে একটা কাজ করে নিতে পারি, উদ্দীপকে এটাকে মাইনাস করে নিতে পারি, যেহেতু = 4 তাহলে এটা -4 = 0 আমরা করে নিতে পারি। তাহলে আমরা এটা থেকে এখন এটা কি করব? বিয়োগ দেব। যদি বিয়োগ দিয়ে থাকি তাহলে x² y² অমিট হয়ে যাবে, তাহলে কি থাকে? -8x
মাইনাস 6y। এখন প্লাস 16 মাইনাস 4, যেহেতু আমরা বিয়োগ দিব তাহলে মানে যে প্লাস 4, তাহলে প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা 1 নাম্বার থেকে 2 নাম্বার যদি বিয়োগ দিই তাহলে এটা পাবো। ইমপ্লাইজ দ্যাট আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে মাইনাস 4x মাইনাস 3y প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। আমরা এটাকে মাইনাস দিয়ে গুণ দিতে পারি, 4x প্লাস 3y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। অথবা একটা কাজ করতে পারি, আচ্ছা তাহলে আমরা 3y ইজ ইকুয়াল টু কি করতে পারি, 10 মাইনাস 4x। therefore y ইজ ইকুয়াল টু কত পাই, 10 মাইনাস 4x বাই 3। এটা আমরা একটা সমীকরণ উপরে 1 2 দেওয়া আছে, এটাতে 3 নাম্বার সমীকরণ। আচ্ছা এখন এই মানটা y এর মানটা আমরা 1 অথবা 2, তো আমরা 2 এ বসাই। এখান থেকে আমরা কিসের মান পাবো, x এর মান। তাহলে লিখব 3 নং এর মান কত নম্বরে বসাবো, 2 নং এ বসাই। যদি বসাই তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, y বলতে কি বোঝায়, 10 মাইনাস 4x, নিচে কত 3 হোল স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আমরা হিসাবের সুবিধাটা আছে, এখান থেকে বলি ইমপ্লাইজ দ্যাট x স্কয়ার প্লাস এটা হচ্ছে কত 100। আচ্ছা এটাকে আমরা সামনে করে নিই, 1 বাই কত 9, তাহলে এখানে কত থাকে, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab, 2ab বলতে 20 আর হচ্ছে 4, 4 20 80, 80x প্লাস 16x স্কয়ার। আমরা ইজ ইকুয়াল টু 4 দিই, মাইনাস 4 টাকে আমরা ইজ ইকুয়াল টু 4 দিলাম, এটা সুবিধা। তাহলে আমরা এটাকে 9x স্কয়ার প্লাস 100 মাইনাস 80x প্লাস 16x স্কয়ার ইজ ইকুয়াল টু 4। আর 9 যেহেতু আছে তাহলে কত 36 করে দিই, 4 9 36। এখন একটু কম আমরা ওমিট করে দিই। আচ্ছা এটা আরো সিম্পলিফিকেশন করা যায়, নিচে 9x স্কয়ার এবং 16x স্কয়ার 25x স্কয়ার, 25x স্কয়ার মাইনাস 80x, আর এখানে 100 মাইনাস 36 প্লাস 64 প্লাস 64 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা একটা ফর্মুলা আনতে পারি, 5x এর উপরে হোল স্কয়ার প্লাস 8 এর উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 5x ইনটু 8 ইজ ইকুয়াল টু 0। therefore আমরা এটা থেকে পাবো 5x মাইনাস 8 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। therefore সেখান থেকে আমরা পাবো 5x is equal to 8, x is equal to 8 by 5। আমরা এখান থেকে কি পেলাম, x এর মান পেলাম। এখন আমরা যে 3 নাম্বার যে সমীকরণটা দিয়েছিলাম সেখানে আমরা x এর মান বসাবো, x এর মান 3 নং এ বসাই। কত নম্বরে বসাবো, 3 নাম্বার। কি ছিল, y is equal to 10 minus 4x, 4 into x হচ্ছে কত 8 by 5, আর নিচে কত ছিল 3, নিচে ছিল 3 প্লাস দ্যাট আমরা এখানে 10 মাইনাস এখানে হলো 35, চারটা কত 32, 32 বাই কত 5, আর নিচে কত 3। তো আমরা যদি সিম্পলিফিকেশন করি
3 থাকলো, আর এখানে হচ্ছে 50 মাইনাস কত 32, তাহলে 50 থেকে যদি 32 চলে যায় তাহলে কত থাকে 18 বাই কত 5, আর 18/5 আমরা 3 টাকে যখন উপরে উঠাই দিই তাহলে 1/3 হয়ে যাবে, তাহলে 18/5 ইনটু 1/3, 3 6 18, আমরা যে 3 দিয়ে 8 কাটে তো 3 6 18, therefore 6/5, তাহলে একটা হলো 8/5x আর y হলো 6/5। সুতরাং এটা যে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, আমরা স্পর্শবিন্দুর স্থানাঙ্ক পেলাম, একটা হলো 8/5 আর একটা হলো 6/5। সুতরাং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত কত x 8/5 6/5, এটা হলো आंसर। তাহলে আমরা ক সলভ করলাম এবং খ সলভ করলাম। এখন যাব আমরা গ। গ কি বলেছে? গ বলেছে উদ্দীপকের বৃত্তদ্বয়ের 1 নম্বর এবং 2 নম্বর বৃত্তদ্বয়ের সাধারণ j এর সাথে। আমরা জানি যে দুটো বৃত্তের সাধারণ j কিভাবে পাবো আমরা? 1 নম্বর বৃত্ত থেকে 2 নম্বর বৃত্ত বিয়োগ, এটার ফর্মুলাটা হলো s1 s2 0। এটা হলো বৃত্তের সাধারণ জয়ের সমীকরণ বের করার সিস্টেম। এখন s1 কোনটা? এটা। s2 কোনটা? এটা। তাহলে আমরা s1 থেকে s2 বিয়োগ দিলে কি পাবো? সাধারণ জয়ের সমীকরণ। আমরা এটা বের করে নিই। গ নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি। গ ধরি s1 is equal to x square plus y square minus 8x minus 6y plus 16 is equal to 0। আমরা s2 is equal to x square plus y square minus 4 is equal to 0 আমরা দুইটা ধরে নিলাম। অতএব বৃত্তদ্বয়ের সাধারণ j, অতএব বৃত্তদ্বয়ের সাধারণ j s1 minus s2 is equal to 0। তাহলে s1 minus s2 বলতে কি বোঝায়? implies that x square plus y square minus 8x minus 6y plus 16 minus x square plus y square plus 4 is equal to 0। আমরা যদি একটু খেয়াল করি তাহলে x স্কয়ার y স্কয়ার এবং x স্কয়ার y স্কয়ার কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি থাকবে? -8x - 6y + 20 is equal to 0। implies that আমরা যদি এটাকে করি তাহলে -4x - 3y + 10 is equal to 0। অথবা এটাকে কি করতে পারি? 4x plus 3y minus 10 is equal to 0 করতে পারি। এখন বলা হচ্ছে যে উদ্দীপকের বৃত্তদের সাধারণ j, এটা সাধারণ j যা বৃত্তদ্বয়ের সাধারণ j। তাহলে বৃত্তদের সাধারণ j সমান 4x plus 3y minus 10 is equal to 0। এখন বলছে সাধারণ j অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। তাহলে এখান থেকে x অক্ষ এবং y অক্ষের খণ্ডিত অংশ বের করব। x/a + y/b is equal to 0 আমরা যেটা ফর্মুলা জানি। তাহলে আমরা এটুকু অংশ থেকে লিখব অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ x/a, এখানে x কত? 4x
এখানে a বলতে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কত হবে 10, তাহলে এখানে x বাই 10 প্লাস 3y বাই 10 ইজ ইকুয়াল টু 0। আমরা জানি অক্ষদের সাধারণ সমীকরণ x বাই a প্লাস y বাই b, b অংশের খণ্ডিত, এখানে একই অংশ ইজ ইকুয়াল টু 0 সমান সমান অংশ ইমপ্লাইজ দ্যাট, তাহলে x বাই আমরা 10 বাই কত 2 অর্থাৎ আচ্ছা লিখি 10 বাই 4 প্লাস y বাই সরি হ্যাঁ y বাই 10 বাই 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হলো x বাই 10 বাই 4 বলতে 5 বাই 2 প্লাস y বাই এখানে 10 বাই 3 ইজ ইকুয়াল টু 0। ধরি আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম x বাই 5 বাই 2 এটা যদি মূল o 0 0 বিন্দু হয়, সে এটা a এটা b, আমরা জানি x অক্ষে কি 0, এটা x অক্ষ, এটা y, x অক্ষে y 0, তাহলে এটা 5 বাই 2 y 0, আর y অক্ষে x 0, তাহলে 0 10 বাই 3। ধরি বা মনে করি এটা একটা সমীকরণ দিতে পারে নাও দিতে পারে, ধরি উপরোক্ত রেখাটি, এই যে রেখাটি উপরোক্ত রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a এত এবং b এত বিন্দুতে ছেদ করে, যেখানে ও 0 0 মূল বিন্দু, সুতরাং ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, অর্থাৎ এটুকু অংশ কত, এটুকু অংশ হলো 5 বাই 2, আবার এটুকু অংশ কত 10 বাই 3, তাহলে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা আমরা জানি হাফ ইনটু ভূমি কত 5 বাই 2 ইনটু উচ্চতা কত 10 বাই 3, তাহলে 5 দশক কত এত বর্গ একক সমান, এখানে 5 দশক 50, এটা কাটাকাটি করা যায় 5 এটুকু করা যায়, তাহলে উপরে হলো 25 আর নিচে হলো 6, 25 বাই 6 বর্গ একক। অর্থাৎ উদ্দীপকের বৃত্তদের সাধারণ যে আমরা একটা সমীকরণ পেয়েছি, সাধারণ যে অক্ষদের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, এই যে একটা হলো y অক্ষ একটা হলো x অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, এর ক্ষেত্রফল হলো 25 বাই 6 বর্গ একক, অর্থাৎ এটুকু অংশ হলো 25 বাই 6 বর্গ একক। এটাই ছিল আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সাথে আবার দেখা হবে আগামী দিনে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আশা করি তোমরা ভালো থাকবে ইনশাআল্লাহ। আসসালাম।